আর যাব না, আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাই। ভারতের ধর্মগুরু আমার নবী নিয়ে বাজে কথা বলল। বাংলাদেশের মুসলমান কি মরে গেছে? বাংলাদেশের মুসলমান লাগবে না, ভারতের মুসলমান, লক্ষ লক্ষ মুসলমান আজকে রাস্তায় নামে মিছিল করতেছে। এটাই হলো নবীর প্রেম। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ দিয়েন। ভারত আমরা তো শত্রু মনে করি না, বন্ধুই মনে করি ধরলাম। কারণ একটা রাষ্ট্র চালাইতে হলে সবার সাথে মিলেমিশে চলতে হয়, সবাইকে নিয়েই পৃথিবী চলে। একজন আরেকজন দুশ্মনী করলে সমাজ সুন্দর হয় না। পাশের বাড়ির ভাইয়ের সাথে দুশ্মনী যদি করেন তাহলে আপনি শান্তিতে থাকতে পারবেন না। সবাই মিলেমিশে থাকলে শান্তি হবে। আরেকজনের বিপদে পাশে থাকবেন, আরেকজনের দুঃখে সুখে পাশে থাকবেন। এই জন্য মিলেমিশে থাকাটাই ভালো। আমরা ধরেন তাদেরকে শত্রু মনে করি না, কিন্তু তারা যদি আমাদেরকে শত্রু মনে করে দুর্বল ভাবে, তাহলে এটা ভুল হয়ে যাবে। 18 কোটি বাঙালির সবাই আমরা সজাগ আছি, আমরা কিন্তু ঝিমায় যাই নাই, ঘুমাইয়া যাই না। মুসলমান খুব মনোযোগ দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ঈসা রুহুল্লাহর সুসংবাদ। ঈসা আলাইহিস সালাতু সালাম মক্কায়, কোন জায়গা? মক্কায় নামাজ পড়াইলো না পড়লো? ওয়াজ ভুলে গেছেন? ইমামতি যিনি করলেন তিনি ইমাম মাহাদি। শোনেন, আজকে ইতিহাস শুনে যাবেন। 40 বছর ধরে মক্কার মরুভূমিতে, 40 বছর ধরে আরবের মরুভূমিতে উনি উট দুম্বা ভেড়া চড়াবে, উনি রাখাল থাকবে। উনি নবীর বংশের, কিন্তু উট দুম্বা ভেড়া চড়াবে। পৃথিবীর মানুষ 40 বছর পর্যন্ত তাকে চিনবে না। একটু হাবা গুবা সহজ সরল থাকবে, কারণ তিনি আহলে বাইতে রাসূল। তেনার শরীরে কোনো পাপ থাকবে না, মিথ্যা থাকবে না, অহংকারী হমেকা থাকবে না। নর্মালি মতো উনি চলাফেরা করবেন। 40 বছর ধরে তারা কেউ চিনবে না, কিন্তু 40 বছর যখন শেষ হয়ে যাবে, কোনো মাদ্রাসায় পড়বে না, কোনো মক্তবে পড়বে না, কোনো ইউনিভার্সিটিতে পড়বে না, কোনো বিদ্যালয়ে পড়বে না। এক রাতে 40 বছর পরে আল্লাহর আসমান জগৎ থেকে আসে, মোয়াল্লা থেকে ইমাম মাহাদির কালবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইলম ঢুকায় দিবে। এত পরিমাণে ইলম আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিবেন। যুদ্ধবিদ্যা দিবেন, দর্শন বিদ্যা দিবেন, চিকিৎসা বিদ্যা দিবেন, উলুমুল হাদিস, উলুমুল ফিক, উলুমুত তাফসীর, উলুমুল কুরআন, ইসলামের যত জ্ঞান আছে আল্লাহ তার কালবের ভিতরে ঢুকাই দিবে। দুনিয়ার যত মেধা আছে আল্লাহ তার কালবের মধ্যে ঢুকাই দিবে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কয় রাতে? ইমাম মাহাদির কালবের মধ্যে যদি আল্লাহ এক রাতে এত ইলম দিতে পারে, তাহলে ইমাম মাহাদি যার নসলে আসার কারণে মাহাদি হয়েছে, তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। তার ইলমের সীমানা আমি ফরিদি বলে দিতে পারবো না। কথা কোন ঠিক কিনা? তার ইলমের সীমানা আমার বলার কোনো শক্তি নেই। সীমানা কত? আনা মদিনাতুল ইলম, আমি ইলমের শহর, কিন্তু শহরের দৈর্ঘ্য কত, প্রস্থ কত, ব্যাস কত, ব্যাসার্ধ কত, কিছুই বলে যান নাই। এই শহরের দৈর্ঘ্য কত, প্রস্থ কত, ব্যাস কত, ব্যাসার্ধ কত, ওজন কত, কিচ্ছু বলে যান নাই। শুধু বলছেন আনা মদিনাতুল ইলম, আমি ইলমের শহর। ওই ইলমের শহরের ইলম নিয়ে যদি কেউ প্রশ্ন তুলে, তাহলে বুঝতে হবে তারাই দুনিয়ার সবচেয়ে বড় বোকা বেদাতি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা হয়ে গেছি আজকে বেদাতি। না, অসুবিধা নাই। ইমামুল আজম আবু হানিফা বেদাতি ছিল। হ্যাঁ, এর বেদাতি কইত। ইমাম হুসাইনও বেদাতি কইছে। ইয়াজিদের বিরুদ্ধে থাকার কারণে ইমাম হুসাইন নিজে বেদাতি হয়েছে। কি কর কথা কন না কে? ইমাম হুসাইন কি হয়েছে? ওনারও বেদাতি কইছে। কে এটা বেদাতি? চলবে, থাক, লাড়াচাড়া দিস না। বুড়া মানুষ বেশি লাড়াচাড়া দিলে টিকে না, এমনি চুপচাপ বয় রাখতে আর খাওয়াইতে হয়, ঠিক কিনা? তো মাইকেল বুড়া, মাইকি বুড়া, লাড়াচাড়া দিলে এটা যাইব গা। তো যেমনি আছে এমনি বলা, চলতে থাক। কি কথা কন না কে? চলুক, লাড়াচাড়া দিস না।
খুব মনোযোগ দিয়ে ইমাম মাহদীর পিছনে নামাজ পড়িয়া ঈসা রুহুল্লাহ মক্কা থেকে সরাসরি মদিনায় চলে আসবেন। সুবহানাল্লাহ বলবেন। কোন জায়গা? মদিনায়। মসজিদে নববীতে নামাজের জন্য ঢুকবে না। আল্লামা ইমাম হাকিম মুস্তাদরাক হাকিম লিসহিহাইনের মধ্যে তিনি লিখেছেন সরাসরি রওজা মুবারকে যায় দাঁড়াবে, রওজা শরীফে দাঁড়াইয়া সালাম দিতে থাকবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তখনই রওজা শরীফের ভিতর থেকে নবীজি সালামের জবাব দিতে থাকবে, আর লক্ষ লক্ষ মানুষ সেই সালামের জবাব শুনতে থাকবে। বলেন তো তাহলে নবী আছে না নাই? হাত উঁচা করে বলেন আছে না নাই? আছে, আছে। নবীর জায়গা নবী আছে, কানার চোখের জায়গা চোখ নাই, অন্ধর চোখের জায়গা চোখ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল তখন সালামের জবাব দিয়ে দিবেন। তখন যদি সালামের জবাব দেন কিয়ামতের আগে, এখন কি সালামের জবাব দেন না? কথা কন না কেন? দেয় কিনা? কিন্তু সৌদি পুলিশ দেখবেন নবীজি রওজা শরীফের দিকে ফিরে মুনাজাত করতে গেলে কাইয়া হাজি আল্লাহ শির আল্লাহ বেদা আল্লাহ কাবা কাবা কাবা। আল্লাহর হাবিবের রওজা মুবারকের দিকে ফিরে মুনাজাত করতে আপনাকে দেবে না, আপনাকে কাবার দিকে ঘোরাই দিবে। এখন আমার প্রশ্ন, কাবা দামি না নবী দামি? হ্যাঁ, বুঝছে কন না বুঝছে কন? হাসয় কাবা পাথরের ঘর, কাবা বাইতুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। লা উকসিমু বিহাদাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহর কোরআন বলতেছে, হুজুর আমি ওই শহরের কসম করি কারণ ওই শহরে আপনি জন্মগ্রহণ করেছেন। আমার রসুল বেলাদ হয়েছে, মিলাদ হয়েছে ওই শহরে, এই জন্য আল্লাহ কসম করতেছে কাবা শরীফের। ও বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন, কাবা পাথরের ঘর। এখন আমি কাবার দিকে ফিরে গেলাম, কাবাকে আমাকে দেবে, দিবে কে? কথা কন না কেন? দিবে কে? আল্লাহ। প্রকৃত দেওয়ার মালিক কে? আল্লাহ। ওরা আমার ঘুরাই দিল, কাবার দিকে ফিরে মোনাজাত কর। আমি কাবার দিকে ঘুরলাম। কাবার দিকে ঘুরলে যদি শিরিক না হয়, তাহলে আমার নবীর দিকে ফিরে মোনাজাত করে আল্লাহর কাছে চাইলে শিরিক কেন হবে? এই বানান্যে শিরিক আমরা মানতে পারি না, এটা নবীর সাথে বেয়াদবি। কথা বলেন ঠিক কিনা? আমি গেছি আমার রাসূলের কাছে, বেটা মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। ওটা আমি আমার রাসূলের কাছে গিয়েছি, আমার নবীর কদমে গিয়েছি, আমার হায়াতুন নবীর কদমে গিয়েছি, আমি জিন্দা নবীর কদমে গিয়েছি, আমার রহমতের নবীর কদমে গিয়েছি। তিনি যেখানে ঘুমান, এইখানে যদি দোয়া কবুল না হয়, তিনার দিকে ফিরে মোনাজাত করলে যদি শিরিক হয়, তাহলে এর চাইতে বড় মিথ্যা ভণ্ডামি ফতোয়া পৃথিবীতে হতে পারে না। ওরা আমাদেরকে বাংলাদেশে বই দিয়ে দিয়ে শিখাচ্ছে আমরা সুন্নিরা শিরিক করি। কাঞ্চননগরবাসী এখন একটা ব্যাখ্যা শোনাই, তারা দেখেন কত বড় বোকা। তাদের যুক্তি হলো মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত। সুবহানাল্লাহ কোন? সত্য। হেরেমে বাইতুল্লাহতে 1 রাকাত নামাজ পড়লে কত রাকাতের সওয়াব? 1 লক্ষ। আর মদিনাতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, যদি মদিনাতে আপনি সওয়াবের জন্য আসেন, কিসের জন্য? সওয়াবের জন্য যদি আপনি আসেন, তাহলে আপনি সুদূর মক্কা থেকে 400 কিলোমিটার, না এর বেশি হবে একটু,
400-450 কিলোমিটার, মক্কা থেকে 450 কিলোমিটার। আগের জমানায় উটের পিঠে চড়ে, গাধার পিঠে চড়ে, পায়ে হেঁটে মানুষ আসতো। এখন তো গাড়িতে চড়ে, এসি গাড়িতে চড়া খুব আরামের সাথে আপনি মক্কায় চলে যাবেন, মদিনায় যাবেন। তখনকার দিনে মানুষ যখন পায়ে হেঁটে মদিনায় আসতো। এখন প্রশ্ন করি, ওই পাশে একটা মাহফিল হচ্ছে, দেখে আসলাম, ওরা ঘোষণা দিল আমাদের মাহফিলে যদি আসো জন প্রতি 1000 টাকা করে দিব। আপনারা ঘোষণা দিলেন আমাদের মাহফিলে আসলে জন প্রতি 500 টাকা দিব। তাহলে লোক কোন জায়গা যাবে? 1000 যেখানে টাকা বেশি, যেখানে লোক সেখানে। আপনার যদি সোয়াবের দরকার হয় তাহলে কাবা শরীফে 1 লক্ষ রাকাতের সোয়াব আপনি 1 রাকাতে পান। তাহলে 450 কিলোমিটার পায়ে হেঁটে হেঁটে মদিনায় সোয়াবের দরকার কি? কথা বুঝেন নাই? কাবা শরীফে 1 রাকাতে 1 লক্ষ, মদিনায় 1 রাকাতে 50,000। তাহলে মদিনায় সোয়াব বেশি না কাবায় বেশি? কাবায় বেশি। তো আপনার যদি সোয়াবের দরকার হয় তাহলে কাবা শরীফে নামাজ পড়েন, মদিনায় আসার দরকার কি? তার মানে 1450 বছর ধরে মুসলমানরা মদিনায় আসে, মদিনায় সোয়াবের আশায় না, মদিনায় আসে আমার নবীর কদমে হাজিরা দেওয়ার আশা। আমি যদি আরব হতাম, কাজী নজরুল, আন্ডার মেট্রিক, বাংলাদেশে এরকম একটা পোলা কোনো মার কোনোদিন জন্ম দিতে পারবে কিনা আমি জানি না। এরকম একজন কবি আর কোনো মা কোনোদিন জন্ম দিতে পারবে কিনা বাংলা সাহিত্যের জন্য আমার জানা নাই। ওনার গ্রন্থ প্রবন্ধ যদি চুরি না হতো, ক্ষুধার অভাবে যদি গ্রন্থ প্রবন্ধ যদি উনি বিক্রি করে না দিতেন, উনি গদ্য সাহিত্য যদি বিক্রি না করতেন, তাহলে কাজী নজরুল পৃথিবীর শ্রেষ্ঠ কবি হতো। মহাকবি সে হওয়ার কথা, বিশ্বকবি সে হওয়ার কথা। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি হওয়ার কথাই না। ঠিক আসতে বলেন কেন? জোরে বলেন। উচিত কথা বলতে হবে। যখন একটা কলম কিনতে মানুষের জীবন চলে গেছে, কাগজ পায় নাই, তখনও মহাই কবি গ্রন্থের পর গ্রন্থ, প্রবন্ধের পর প্রবন্ধ লিখে ফেলছে। আর এখনকার জমানা যদি এত সহজ থাকতো তাহলে কি পরিমাণে কলাপাতায় লেখছে, কলাপাতায় লেখছে, তারপরে ওই যে তালের পাতায় লেখছে। আল্লাহু আকবার। হ্যাঁ, গাছের সালে লেখছে। আপনি চিন্তা করেন এখনকার সময়ের জন্য যদি এরকম সহজ হতো তাহলে কি পরিমাণে কবি লিখতেন, খালি হিসাব করে বুঝে। তিনি লিখতেছেন, আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তো মনোযোগ দেন। রাসূল করিমের রওজার পাশে যেয়ে তিনি আল্লাহর হাবিবের সাথে কথা বলবেন। সুবহানাল্লাহ। কি বাড়ি যাইয়া? এটা কি আপনি ছেলে খেলা মনে করছেন? এটা কি ইউটিউব খেলা, ফেসবুক গেমস? ওই যে পাবজি না গাবজি কি আছে একটা, এটা পোলাপান খেলতে খেলতে আধা পাগল হয়ে যায়। হ্যাঁ, আধা পাগল। আমার মসজিদের এক মুসল্লি এসে বলতেছে, হুজুর দোয়া করেন, কাঁদতেছে। বললাম কি জন্য কাঁদেন একটু বলেন। বলতেছে, হুজুর আমার ছেলেটা পাগল হয়ে গেছে। বললাম ছেলের বয়স কত? 6 বছর। ভালো করে শুনে যাবেন এই কথা, আমার জীবনের বাস্তব। আমার মসজিদে, আমার হাউজিংয়ে 4 থেকে 5 হাজার মুসল্লি প্রত্যেক জুমাতে। তো একজন এসে বলতেছে, হুজুর এই আপনি আমার জন্য একটু দোয়া করেন। কি হয়েছে? ছেলেটা পাগল হয়ে গেছে। বললাম বাবারে, ছেলেটা পাগল হয়ে গেল, এই 6 বছরের একটা ছেলে পাগল কেমনে হয়েছে? বলতেছে ওই গেম খেলতে খেলতে পাগল হয়েছে। হ্যাঁ, আমি তখন বলতেছি তোমারও জুতা দিয়ে ফিরানোর দরকার, তোমার বউরও জুতা দিয়ে ফিরানোর দরকার। দোয়া চাইতেইছো না? ফুল আডারে নিজে হাতে পাগল মানে এখন দোয়া চাইতেইছ? এতটুকুন বাচ্চারই এত পরিমাণে মোবাইল দিতে হবে যে সে পাগল হয়ে গেছে? নিজের ইচ্ছায় সন্তানকে আজকে পাগল বনে আপনি আমার কাছে আসছেন দোয়া চাইতে? কোনো বাচ্চার হাতে মোবাইল দিবেন না, গেম দিবেন না।
কোন মেয়েদের হাতে ওই ইউনিভার্সিটির শেষ পর্যায়ে না যাওয়া পর্যন্ত ওর হাতে এই সমস্ত ওই যে কি মোবাইল, টাচ মোবাইল এগুলি দিবেন না। ছেলেদের হাতে দিবেন না। মোটরসাইকেল চাইলে কিনে দিবেন না। ও কয়েকদিন পরে ভু 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 করতে করতে খাদের নিচে পড়ে ফাঁকটা উপরের দিকে দিয়ে পড়িয়ে থাকবে। আপনি যা দেখেন পঙ্গু হসপিটালে যায় দেখেন এই সব ল্যাংরা খালি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। একটা পা এমনি ঝুলিয়ে দিয়েছে, একটা কাজ করে দিয়েছে, একটা রড ভরে রাখছে, এই শুধু মোটরসাইকেল। ওরা নতুন করে মোটরসাইকেল পাওয়ার পরে আর উঠতায় না, পুরে বাপটা বাপ গিয়ার যেভাবে চাপে আর সামনে দিয়ে এইভাবে। শোনেন, পৃথিবীতে স্থিরতার সাথে চলতে হয়, ধীর স্থির ভাবে চলতে হয়। ওই যে কশ্যপ আর ওই যে খরগোশের গল্প শোনেন নাই? মন্থর গতিতে হলেও লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয় যদি লক্ষ্য স্থির থাকে। যুবক ভাইরা, আপনাদেরকে বলতেছি, মন্থর গতিতে হলেও লক্ষ্যে পৌঁছানো যায় যদি লক্ষ্য স্থির থাকে। এম বুঝেন নিয়ম, গুলি করার এম, যদি এম ঠিক থাকে তাহলে ঠিক মতো ফায়ার করতে পারবে। ও জায়গা মতো একবারে লেগে যাবে, কলিজা পর্যন্ত সিধে বের হয়ে যাবে যদি এম ঠিক থাকে। আপনার জীবনের এম ঠিক করতে হবে, আপনি কি হবেন, কি করতে চাবেন। আপনার জীবনের লক্ষ্য যদি ঠিক না থাকে তাহলে ভবিষ্যতে পস্তাইতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ বলেছেন, আমি ওই জাতির ভাগ্য পরিবর্তন করি না যে জাতি তার নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা না করে। আপনাকে চেষ্টা করতে হবে। আমাদের এই পর্যন্ত আসতে একদিনের না, দীর্ঘদিনের সফর গেছে, কত রাত গেছে, কত শীত গেছে, কত বর্ষা গেছে, কত ঝড় গেছে, কত তুফান গেছে, নদীতে গেছে, ট্রেনে গেছে, বাসে গেছে, রাস্তায় গেছে, বাস স্ট্যান্ডে গেছে, রোডে ঘাটে গেছে। জীবনের কত সময় পার করে ফেলছে এগুলো ঢুকাই। ওহন তো না হাইটি খয়রাত মরাত আপনারা বেশি দেন দেখতে গাড়ি কিনছি, আগে তো ছিল না। সিএনজি মিঞ্জি দিয়ে, মোটরসাইকেল দিয়ে, ট্রাকের সাদে চড়ে যেমনি পারছে এমনি গেছি গাইছি গে। আপনাকে লক্ষ্য এম ঠিক করতে হবে যে আপনি কি করবেন। খালি আজারে বন্ধু বান্ধবের সাথে ঘুরিয়া বিড়ি বুড়ি টাইনে গাঁজা মাজা খাইয়া বাবা মাবা চাইটিয়া বোতল সার মুড়ি দেয় কোনো লাভ নাই। বোতল সারে চিনছেন আপনারা? এই যে বোতল শাহ, এটা নাম দিছি বোতল শাহ। দুটো টান দিয়ে বাপের কা বিয়াই, ভালো আছো বিয়াই, ক্ষমা করবেন। বেশিরভাগ যারা অবৈধ পন্থায় টাকা রুজি করে গরিব মানুষের হক মেরে দেয়, মানুষের টাকা অর্থ মেরে দেয়, তাদের পোলাপান বেশিরভাগই বোতল সার মুড়ি। ঠিক বললো ঠিক, না ঠিক বললেন বনানি গুলশান যায় দেখেন বোতল সার মুড়ি। মেয়ে এসে বলতেছে, বাবা ডাক দিয়ে, রাত বাজে তখন 3টে, বাবা ডাক দিয়ে বলতেছে, তুমি এই ঘরে কাকে নিয়ে আসছো? ড্যাড, ও আমার বয়ফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। কথা বল না কেন? রাত 3টের সময় কোন বাবার সামনে যখন তার মেয়েটা একটা বর পুরুষকে নিয়ে, যুবক ছেলেকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে, ওই ল্যাংটা পুরুষ, ওই হিজড়া পুরুষের চাইতে মরে যাওয়া ভালো। ও বাপ হয়েছে কেন? তার সন্তানকে সে লালন পালন করতে পারে নাই, মানুষ বানাইতে পারে নাই। কি কথা কর না কেন? সন্তানদেরকে মানুষ বানাইতে হবে, 1000 কোটি টাকার মালিক হয়ে লাভ নাই। বাড়ি গাড়ি জমি জমা 1000 কোটি টাকা রেখেছে, কোনো লাভ নাই। সন্তানকে মানুষ বানায় যান, ও আপনার অনেক বড় সম্পদ। সন্তানকে মানুষ বানাবেন, মানুষ বানায় রেখে যাবেন, ও আপনার অনেক বড় সম্পদ, অনেক বড় সম্পদ। ওকে মানুষ বানাইতে হবে। বলে, হুজুর কখন থেকে? একবারে যখন হাঁটা শিখবে তখন থেকে। ওকে তিলে 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 গড়ে তুলতে হবে। আপনাদের কষ্ট হচ্ছে? শুধু ওয়াজ করলে তো হবে না ভাই, এগুলি কিছু জীবনের কথা বলতে হয়। কারণ আমার দেশে আমরা তো দেখি, রাস্তাঘাটে চলি, কত বোনের সংসার নষ্ট হয়ে যাচ্ছে। আহা, আপনি যদি কোর্টগুলিতে যান, শুধু তালাকের মামলা। আপনি জেলখানায় যদি যান, তাহলে অধিকাংশ জেলখানার ওই কয়েদি দেখবেন ওই ডিভোর্সের মামলা। এর ভিতরে হুজুররাও আছে। আমরা কথা বাদ দিয়ে লাভ নাই, জ্বালা জ্বালা সুখ নাহি রে
সুখ পরাণের পাখি, নতুন একটা বিয়া করে চট্টগ্রাম থাকি, আমার সুখ নাই রে। বাংলাদেশে দুই বউ যার ঘরে জাহান্নাম তার। বিরাট বড় বিপদ। সবাইরে যদি সমান চোখেও দেখেন, টাকা সমান দেন, বড়টা ছোটটারে মাইন্ড করেন, ছোটটা বড়টা তুমি এর বেশি দিয়েছো, বাস শুরু হয়ে গেল, এই যুদ্ধ শুরু হয়ে গেছে। বিরাট জ্বালার জ্বালা। এই জন্য আমাদের মেয়েদেরকেও মানুষ করতে হবে। সংসারে গেলে শ্বশুর শাশুড়ির সাথে বলে না, থাকতে চায় না। আর আমার দেশে কিছু শ্বশুর শাশুড়ি আছে, ওরা বুঝে না। একটা মেয়ে নতুন বিয়ে হয়েছে, তাকে 6 মাস 1 বছর সময় দিতে হয় ফ্যামিলির সাথে মেসিং হওয়ার জন্য। জামার সাথে হানি পাতিল মাজো, রান্না বান্না শুরু করছো। বিয়ে করছি কি, বিয়ে ছেলের বিয়ে দিছি কি আমি কাম করে খাওয়ার লাগে, এরকম চলে। আর আমার দেশের কিছু কুটনা বুড়ি আছে, সারা দেশ ভরে পান খেয়ে বেড়ায়, এই বাড়ি ওই বাড়ি, ওই বাড়ি ওই বাড়ি, ওই বাড়ি এই বাড়ি, এই বাড়ি এই বাড়ি, এই বাড়ির দোষ ওই বাড়ি, ওই বাড়ির দোষ ওই বাড়ি, ওই বেটার দোষ ওই বেটার কাছে, ওই বেটির কাছে ওই বেটির দোষ, শ্বশুরের শাশুড়ির কাছে বৌমার দোষ, বৌমার কাছে শাশুড়ির দোষকে সংসারে ঝামেলা পাকায়। এর নাম দিছি কুটনা বেডি। এটা খুব মারাত্মক। ও চিন্তা করে, শয়তানে চিন্তা করে, খালা তুই থাকতে আর আমার কোনো চিন্তা নাই। কি কথা কর না, শয়তানকে খালা তুমি থাকতে আমার আর কোনো চিন্তাই নেই, তুমি যে কাজ করতেছো এটা আমি করতেছি না, যাও তুমি ঝামেলা লাগাও। শুধু ঝামেলা লাগেই না, তালাক ডিভোর্স পর্যন্ত। হ্যাঁ শোনার যুবকদেরকে বলতেছি, কখনো স্ত্রীকে যত ঝামেলাই হোক ডিভোর্স দিবেন না, তালাক দিবেন না, তালাক শব্দ উচ্চারণ করবেন না, তালাকের দিকে যাবেন না। মানুষের স্ত্রী এবং স্বামীর মধ্যে যখন তালাক হয়, তখন আল্লাহর আরশে মুআল্লা কাঁপতে থাকে। আল্লাহ বান্দার সাথে সম্পর্ক ছিন্ন করে, ও বান্দার সাথে আল্লাহ নিজের সম্পর্ক ছিন্ন করে। সাবধান, কখনো তালাকের দিকে যাবেন না। যত ঝামেলা হোক এটা মেসিং করে নিবে, নিজের থেকে হলো কিছু ছাড় দিয়ে দিবে। কি করবেন, জাতি তো আল্লাহ আমরা নিয়ন্ত্রণে দিয়ে দিচ্ছে। কিছুদিন খুব বিপদ আসছিলেন এই জাতির চাপে, অন গেছে গা। পেরা পেরা, মন খারাপ করেন না ভাই। আল্লাহ রসুল বলছেন, কোন দেশের না মহিলা নেতৃত্ব হইলে ও দেশে খোদার রহমত আসে না। আমি ঠিক বললে ঠিক, না ঠিক বললে ঠিক, এটা আল্লাহ রসুলের কথা। কি কথা কন, ঠিক কিনা? আল্লাহর হাবিবের কথা। এখন দল বেদল সেটা আপনার, আপনি কোন দল করেন সেটা আপনার কাছে থাকুক, ওটা আমার ফাংশন না। কিন্তু কোন মহিলা আমার দেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিটা না হোক, এটা দরকার নাই, ঠিক কিনা? অন্য কিছু হোক গিয়া, কিন্তু রাষ্ট্রের প্রধান যাতে কোনো মহিলা। এই যে আমেরিকা দেখতেছেন নির্বাচন হবে, কমলা না সমলা বেরিয়েছে, নাম কি? কমলা হ্যারিস। এই কমলারা দেখবেন চামড়া সুসা চুলিয়ে আস্তে করে বার করে দিবেন, হে কিন্তু হবে না, ট্রাম্পই জিতে যাবে। হ্যাঁ, ওদের হিসাব আছে। নারী নেতৃত্ব ওরা কোনোদিনও দেয় নাই। আমেরিকার ইতিহাসে আজও পর্যন্ত কোনো মহিলা প্রধানমন্ত্রী হয় নাই, ওদের হিসাব আছে, বিরাট হিসাব ওদের। আমরা বাঙালিরা খালি 500 টাকা দিলে মার্কা মেরে দিছি। একজনের কাছে যা কয়, ভাই জান ওই আমার সাইডে ভোট ছিল, কিছু টাকা যদি দিতেন তো নিচে 5000। আর একজনের কাছে যাকে, ভাই জান এই আমার 5টা ভোট ছিল, কিছু যদি দিতেন, দিছে 4000। আরেকজনের কাছে, ভাই যান কিছু ভোট ছিল আমার তো কিছু, হ্যাঁ বেটা দিচ্ছে 4000। ভোট কয়জনরে দিবে কর না, ভোট কয়জনরে দিবে? বাকি জনদের কাছে যা খাইছে এটা হালাল না হারাম? হ্যাঁ, আপনি ভোটে নির্বাচন করিয়া ওনার খরচা করছেন 100 কোটি টাকা। একজন এমপি 100 কোটি টাকা খরচা করার পরে, এমপি হয়ে যাওয়ার পরে 1000 কোটি টাকা নিয়ে চলে গেছে, 900 কোটি টাকা লাভ। হ্যাঁ ঠিক কর না কা? টাকা কি ওনারটা নিছে না আমারটা নিছে? পাইছেন কিন্তু লুঙ্গি 500 টাকা, কিন্তু তো দিয়ে দিছেন পরে শেষে রাস্তায় গাড়ি চালানোর সময়। এই তো চলতেছে। এই জন্য ভালো মানুষকে নির্বাচন করতে হবে, কথা কান ঠিক কিনা? সে যে দলের হোক, ভালো মানুষ। কি মানুষ? ভালো মানুষ। আমি কোনো রাজনীতি করি না, এই জন্য কোনো মার্কা টার্কা দিয়ে গেলাম না।
তো খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। এই বিষয় গেলাম না, এখানে আপনাদেরকে একটু মজা করলাম, কারণ রাত বেশি যদি মজা না করে ঘুমাই পড়বেন, এই জন্য একটু মজা করলাম। খুব মনোযোগ দিন। এগুলো আবার ওই বাস্তবে টাস্তবে এই সব কথা কিন্তু নিয়েন না, দুই একটা কথা মজার চলে বলতে হয়, না বললে হয় না। আবার ওই ভোট দেওয়ার সময় কিন্তু কারো কাছ থেকে টাকা খায়েন না, এটা কিন্তু সত্য। তাহলে এটা হালাল হবে না। আপনি 1 টাকাও খাবেন না, ভোট দিবেন কিন্তু 1 টাকাও দিবেন না, তাহলে এটা হারাম হবে। কারণ আপনি একজনকে নির্বাচিত করতেছেন, একজনকে আপনার প্রশাসক নির্বাচন করতেছেন, তাকে ভালো মানুষ দেখি করতে হবে, নাহলে কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিতে হবে যে আপনার সমর্থনের কারণে এই গরিব মানুষের কষ্ট হয়েছিল। বুঝতে পারছেন? গুনার ভাগে আপনাকে হতে হবে। এই ওয়াজ যদি আল্লাহ কোনোদিন করায়, তা হক ও ইনসাফ নিয়ে আরেকদিন করব। একসাথে বলেন তো আল্লাহু আকবার। 10-15 মিনিট চলুক নাকি কোন? হ্যাঁ, না না, এই 15 মিনিট শেষ করে দিচ্ছি। হাজারাতে আল্লাহ রসুলের কথা বলতে বলতে বহুদূর চলে আসছি। দুরূদ শরীফের কথা বলছিলাম, এখন জায়গা মতো চলে যাই। মনে আসেনি আপনাদের? দুরূদ শরীফ কেন ভালো লাগে শুনে যান। আল্লাহ রসুল বলেন, উম্মত কিয়ামতের ময়দানে কি তোমরা আমার কাছাকাছি থাকতে চাও? সাহাবীরা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মেহশরের কঠিন মাঠে আপনার কাছাকাছি থাকাই আমাদের প্রয়োজন। আল্লাহর নবী বললেন, যদি কাছাকাছি থাকতে চাও তাহলে বেশি বেশি করে দুরূদ পড়ো। একবার জোরে বলবেন কি মারহাবা। নবীর দুরূদ পড়ো দিলে দিলে, তোমরা নবীর দুরূদ পড়ো দিলে দিলে, হৃদয় খুলে নবীর দুরূদ পড়ো দিলে দিলে। গর্বেতে রাসূল দিওয়ানা টের পাইলেন না, মায়ামেনা খবর দিল জিবরাইল আমিনে রাইখো মনে। নবীর দুরূদ পড়ো দিলে দিলে, তোমরা নবীর দুরূদ পড়ো দিলে দিলে, হৃদয় খুলে নবীর দুরূদ পড়ো দিলে দিলে। আল্লাহর নবী আরো বললেন, উম্মত মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা, কেউ যদি প্রত্যেক দিন আমি নবীর শানে 1000 বার দুরূদ পড়ে, লাম ইয়ামুত, মরণ তার হবে না, হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, দুনিয়ার জগৎ থেকে খোদার জান্নাত না দেখা পর্যন্ত আমার ওই উম্মতের মউত হবে না। তাহলে বলেন জমিন কার? না না, জোরে বলেন জমিন কার? আসমান কার? বাতাস কার আইনে চলে? সূর্য কার আইনে চলে? আবহাওয়ার কার আইনে চলে? বৃষ্টি কার আইনে পড়ে? রোদের তাপমাত্রা কার আইনে বাড়ে? জমিন আল্লাহর, আইন চলে আল্লাহর। জমিন আল্লাহর, আইন চলে আল্লাহর। যে জমিনে আল্লাহর স্লোগান হবে, যে জমিনে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে। যেই জমিনে আল্লাহর জিকির হবে, সেই জমিনে নবীর দুরূদ চলতে থাকবে। এই জন্য মিলাদুন নবীর মাহফিল এই জমিনে যারা বন্ধ করতে চায়, আমরা সুন্নিরা জীবন থাকতে এই জমিনে মিলাদুন নবী চলবেই চলবে। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। মনোযোগ দেন, কথা খুবই গুরুত্বপূর্ণ। বাবাজি, দুরূদ শরীফের বরকত আমি বলে বলে শেষ করতে পারবো না। শুধু একটা ঘটনা আপনাদেরকে শোনাই। বিশ্ববিখ্যাত একজন ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি, বর্তমানে মরক্কো। আমার দিকে দেখেন, বর্তমানে কি? মরক্কো। এই মরক্কো এলাকা, নাম শুনছেন না? মরক্কো বিশ্বকাপ ফুটবলে মোটামুটি ভালোই খেলছিল।
তো মরক্কো 100% পিওর সুন্নি দেশ। মারহাবা বলবেন না? কি দেশ? 100% পিওর সুন্নি। খুব মনোযোগ দিয়েন। এই মরক্কো দেশে একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন, আশিক রসুল। তার নাম মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। আজ থেকে 800 বছর আগে, কত বছর? 800 বছর আগে বাংলাতে যেমন শাহজালাল ইয়ামানি মুজাররিদি আসছিলেন, 800 বছর আগে মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি তিনি মরক্কো গিয়েছিলেন এইরকম কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহু আকবার। উনি এত বড় আশিক রাসূল ছিলেন, ওনার ইন্তেকাল হয়ে গেল। 70 বছর পর ওনার দেশের যিনি শাসক, গভর্নর, তিনি চিন্তা করলেন আমার এলাকার সন্তান, তিনি হুজুরের দেহ অন্য কোথাও থাকবে, এটা হয় না। হুজুরের পবিত্র দেহ আমি কবর থেকে উঠে আমার এলাকায় নিয়ে আসব। 70 বছর পরে মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি, ওই জমানার বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ছিলেন তিনি, ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাইহি, ওনার দেহ উঠানোর জন্য 70 বছর পরে কবর খনন করা হলো। 70 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল, কাফনের কাপড় মাটিতে খায় নাই, চোখের সৌন্দর্য তখনও নষ্ট হয় নাই, ঠোঁটের রস তখনও যায় নাই, আল্লাহ শরীরের মুখের যে ত্বক ছিল সৌন্দর্য তখনও নষ্ট হয় নাই, তখনও ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চালন চলতেছিল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। 70 বছর পরে আশিকে রাসূলের লাশ মরক্কে পাওয়া গেল। আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি, তিনি আশিকে রাসূল, তিনি ওনার জীবনীতে লেখছেন, আহা দালাইলুল খায়রাতের মুকদ্দমার ভিতরে আসছে, তিনি বলতেছেন আমি মরক্কো অঞ্চল একটা এলাকা আছে বারবার মরুভূমি এলাকা, এই এলাকায় গেলাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আমি যাচ্ছি বহু দূর, যেতে যেতে মরুভূমির মধ্যে পড়লাম। জোহরের নামাজের সময় ঘনিয়ে গেল, কিন্তু ওযু করব আমার কাছে পানি শেষ হয়ে গেল। মরুভূমি চিন্তায় পড়ে গেলাম, এই মরুভূমির ভিতরে পানি কোথায় আমি খুঁজে পাবো। খুব চিন্তায় পড়ে গেলাম, পানি খুঁজতে লাগলাম, যদিও তায়াম্মুম করার সুযোগ আছে, কিন্তু শরীয়তের মাসালা হলো আপনাকে তায়াম্মুম করার আগে পানি খুঁজতে হবে, পানি তালাশ করতে হবে। যদি একান্তই পানি না পান তখন তায়াম্মুম হবে, আর যদি পানি পেয়ে যান আর তায়াম্মুম হবে না। হযরত সুলাইমান জাজুলি রওনা, পানি পান না, চিন্তায় পড়ে গেলেন তিনি করবেন কি। উনি খুঁজতে লাগলেন দ্রুত গতিতে, মরুভূমির মধ্যে পথ চলতে লাগলেন। মরুভূমিতে চলতে চলতে দ্রুত গতিতে হাঁটতে হাঁটতে লক্ষ্য করলেন একটা বাগান দেখা যায়। চিন্তা করলেন গাছ যেহেতু আছে অবশ্যই এখানে কোনো পানির ব্যবস্থা আছে, কারণ পানি ছাড়া গাছ থাকে না। আর গাছ যেহেতু আছে পশু পাখিও আছে, পশু পাখি পানি ছাড়া বাঁচে না। সুন্দরবনে যদি কোনোদিন যান দেখবেন সুন্দরবনের ভিতর দিয়ে নালা নালা নালা, আল্লাহু আকবার। এত সুন্দর সুন্দর বাগান গাছ, ভিতর দিয়ে আল্লাহ নালা কেটেছেন। কিন্তু শুনলে মজা পাবেন, সুন্দরবনের নালার ভিতরে পানি লোনা না, ওই পানির লোনা নোক্তাটা কম। ওই পানিগুলি পশু পাখিরা খায়, হরিণ বাঘেরা খায়, অন্যান্য পশুগুলি পানি খায় সুন্দরবনের ভিতরে দিয়ে নালা। আচ্ছা বলেন তো, সুন্দরবনের ভিতরে নালা যিনি কেটে দিলেন সেই মালিকের নাম কি? সুন্দরবনে নালা কেটে যেই মালিক পশু পাখিরে পানি খাওয়াইতে পারে, তাহলে আপনারা বলেন সেই মালিক আমাদের জন্য রিজিকের ফায়সালা করছে। এই জন্য সুদ খাবেন না, ঘুষ খাবেন না, অন্যায় করবেন না, অন্যের জমি দখল করবেন না, অন্যের ঘর দখল করবেন না, অন্যের টাকা মেরে দিবেন না, ব্যবসায়িক মাল মেরে দিবেন না, টাকা মেরে দিবেন না। হাওলাত নিলে তাড়াতাড়ি দিয়ে দিবেন, টাকা থাকতেই দিয়ে দেবেন। কারণ একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবী কোনো
সাহাবী ইন্তেকালের পরে, আল্লাহর নবী ওই সাহাবীর ইন্তেকালের পরে কবর দেওয়ার আগে নবীজি বলতেন, শোনো, আমরা যে তারে কবর দেব, কেউ কোনো দেনা পাও কিনা, যদি পাও তাহলে তোমরা বলো। তখন তারা আসতো, হুজুর আমি এটা পাই ওটা পাই। আল্লাহর নবী বিভিন্ন জায়গা থেকে, সে যদি অসামর্থ্য হতো, বিভিন্ন সাহাবীদের কাছ থেকে এনে আল্লাহর নবী পাওনাদারের পাওনা মিটাইয়া পরিশোধ করিয়া তখন ওই সাহাবীদেরকে কবরে নামাইতো। পরিশোধ না করিয়া কবরে নামাইতো না। নবীজি বলতেন, উম্মত রে, আমার উম্মত তোমরা শুনে রাখো, দিনা নিয়া ঋণ নিয়া তোমরা কবরে যাবা না। আমার উম্মতদেরকে কবরে পাঠানোর আগে ঋণ মুক্ত করাবা, এটার নাম ইসলাম। খালি টুপি মাথায় দিয়া জুব্বা গাই দিয়া মসজিদে ঘুরলে ইসলাম মুসলমান হওয়া যায় না। মুসলমানের অন্যতম শর্ত হলো ঋণ মুক্ত থাকা, অন্যের সম্পদ না মেরে খাওয়া। আজকে আমাদের বড় বড় ধান্দা হয়েছে, কেমনে কেমনে মেরে মেরে খাবো, খালি এই চিন্তা যারা করতেছে। কিয়ামত অতি সন্নিকটে, কবর অতি সন্নিকটে, অবশ্যই মৌতের ডাক যে কোনো সময় চলে আসবে। সন্তানের জন্য অবৈধ পন্থায় টাকা রেখে গেলে কোনো লাভ নাই, ওই কষ্ট আপনাকে কিয়ামতের ময়দানে পোহাইতে হবে। ওই বেদনার দিন আর শেষ হবে না, ওই কষ্টের রাত আর কোনোদিন পোহাবে না। অতএব আমি অন্যের জমি খাবো না, কিয়ামতের ময়দানে পস্তাবো না। আপনি সারা জীবন তাহাজ্জুদ নামাজও যদি পড়েন, কিন্তু অন্যের কাছে যদি দিনার ঋণ থেকে যান, তাহলে মহাবিপদ। এই জন্য আল্লাহর নবী কবরে পাঠানোর আগে ঋণ মুক্ত করায় মাপ সাপ চাওয়া তারপরে কবরে নামাইতেন। এই জন্য আমরা আলেমরা কবরে নামানোর আগে, জানাজার পর আগে আমরা বলি, দেখেন কেউ কিছু পান কিনা, যদি পান তাহলে বলেন, আর বলেন আল্লাহর হস্তে বান্দারে মাফ করে দিছেন। আমরা বান্দারে মাফ করাইয়া তারপরে কবরে পাঠাই, তারপরে কবরে পাঠাই। সারা বছর খোদার ঘরে কাবা শরীফে নামাজ পড়লো কাজ হবে না, যদি ওই টাকা পাবলিকের টাকা মাইরে দিয়া হজে চলে যান। দরবেশ বাবার মতো মক্কাতুল মুকাররমায় প্রত্যেক রমজানে এতে কাবে বসলেও কাজ হবে না। এত পরে সুবহানাল্লাহ কইলেন কে? না, আমি কারো বিরুদ্ধে বলছি না, আমি বোঝার জন্য বলতেছি। বাবাজি, আমার এই সম্পদের কি দরকার আছে বলেন তো? যে সম্পদ আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, কি প্রয়োজন আছে বলেন তো? আহা, বড় কঠিন, আখিরাত বড় কঠিন। এই জন্য ঋণ মুক্ত থাকবেন, যে যেটা পাবে দিয়ে দিবেন, সাথে সাথে থাকলে দিয়ে দিবেন, নাহলে মাফ চেয়ে দিবেন, বাইরে আমি গরিব মানুষ পারতেছি না, আল্লাহর রাস্তায় আপনি আমার মাফ করে দেন। কঠিন কঠিন, কিন্তু আল্লাহ রসুলের সারা জীবনের আদত ছিল। আপনি যদি দেখেন প্রত্যেকটা জানাজাতে নবীজি ঋণ মুক্ত করে তারপরে উম্মতকে কবরে পাঠাইতেন। আপনাকে ইসলাম বুঝতে হবে। ফরিদি সাহেব শুধু পাগড়ি মাথায় দিয়ে ঘুরলে হবে না তো, আপনি ইসলামের আসল জিনিস বুঝতে হবে। প্রায় কাঞ্চননগরবাসী, আরেকটু টাইম আছে, হ্যাঁ না, এটা ঘটনাটা বলি, খুব সুন্দর একটা ঘটনা। আল্লাহু আকবার। ওলিদের জীবনী শুনলে আমাদের কলিজা ঠান্ডা হয়, ঠিক কিনা? তাদের জীবনী শুনলে আমাদের ইমানের স্পিড বাড়ে। এই জন্য ওলিদের কথা শুনতে হবে। অনেকেই খালি বেদাত বেদাত কইয়ে অন্যদিকে চলে যায়। আরে ভাই, সারা পৃথিবীর সব আলেমরা যদি এক পাল্লায় দেন, আর ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যদি এক পাল্লায় দেন, তাহলে উনার ওজনের সমান হবে বুজুর্গির জন্য। হাজরাতে ইমাম জাজুলি তিনি বলেন, আমি জঙ্গলের দিকে রওনা করলাম। মহিলারা আসেনি মাহফিলে, হ্যাঁ পর্দার আড়ালে আসে, হ্যাঁ ওনাদের ওয়াজ শোনার দরকার, হ্যাঁ ওনাদের ওয়াজ শোনার দরকার। আল্লাহ আমাদের মা বোনরা যদি ঠিক হয়ে যেত, তাহলে সংসারের অশান্তি লাগতো না। জ্বালাতাছি জ্বালাতাছি, খালি আপনারা না আমরাও আছি। ঘরে জ্বালা, বাইরে জ্বালা, হেরে জ্বালা, হেরে জ্বালা, জ্বালা জ্বালা, ওয়াজ করেও কাজ হয় না। খুব মনোযোগ দিয়ে ইমাম সুলাইমান জাসুলি সুদূর মরক্কের বারবারের জঙ্গলের মধ্যে তিনি চলে গেলেন। জঙ্গলের মধ্যে চলে যাওয়ার পরে দেখতেছে জঙ্গল একটা গাছের নিচে করে ঘর,
দৌড়ায় গেলেন, করে ঘরের দরজায় টোকা লাগায় বলেন, কে আছেন? দরজা খোলেন, আমি মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুরি, আমি আসছি, অজু করব, নামাজ পড়ব, পানি কি ঘরের মধ্যে আসেনি? কোনো আওয়াজ আসে না, ভিতর থেকে কোনো শব্দ নাই। উনি ওখান থেকে দৌড়ায় যায়, অদূরে দেখতেছে একটা কুয়া দেখা যায়। খুবই খুশি কুয়া পাইয়া। যদি সৌদি আরবে কোনোদিন মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনি বদরে যান, যাওয়ার সময় একটা কুয়া পাবেন, বীরে শেফা। বীরে শেফা পানি আমি হজে এই বছর নিয়ে আসছি। ওমরাতে যে সময় গেছিলাম আনতে পারিনি, এবছর হজে নিয়ে আসছি, 1 বোতল আনছি বীরে শেফা। শেফা মানে বুঝতেই তো পারতেছেন, শেফা, এই পানি রোগ মুক্তি হয়, অনেক বড় উপকার। বলে, হুজুর উপকার কেন হলো? এই পানির কুয়া একবারে নিঃশেষ হয়ে গেল, কুয়ার মধ্যে কোনো পানি নাই। সাহাবীরা বদর যুদ্ধ করে ফিরে আসতেছিলেন, বীরে শেফাতে আসলেন। বীরে শেফা আসার পরে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহি, পানি নাই কুয়ার ভিতরে। এখানে তো 70 জন নবী এসেছিলেন এই স্থানে, তারাও পানি পান করেছেন, তার মানে কুয়াটা আজকের না, হাজার হাজার বছর আগের কুয়া। ইয়া রাসূলুল্লাহ, কুয়া একবারে পানি নিঃশেষ হয়ে গেছে, মরুভূমির অঞ্চল, কুয়ার ভিতরে যদি পানি না পাই বিপদ। পানি তো নাই নবী গো, কি করব আমরা? আল্লাহর নবী বললেন, দাঁড়াও। আল্লাহর হাবিব কুয়ার পাশে গেলেন, কুয়ার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া থুতু থুতু মুবারক ফেলতেছিলেন। কিছু সময় দেখা গেল কুয়ার নিচ থেকে পানি উঠে 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 কুয়া ভরে গেল। 1450 বছর পার হয়, আজ কুয়া নিঃশেষ হয় না। কুয়ার পানি কোটি কোটি হাজিরা নিল, আজ পর্যন্ত কুয়ার পানি শেষ হলো না। আমার নবীর থুতু মুবারকের বরকত যদি এটা হয়, ও আল্লাহর বান্দারা, জীবন চলে যাবে রে, আমার রসুলের কদম মুবারক পক্ষ ছাড়ব না। কথা কোন ঠিক কিনা? চলবে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো মনোযোগ দিন। কুয়ার পাশে গেলেন, কিন্তু দড়ি নাই, বালতি নাই, মশক নাই, কিভাবে পানি উঠাবেন? চিন্তায় পড়ে গেলেন। চিন্তায় পড়িয়ে একবার জঙ্গলে যায়, আবার কুয়ার পাশে এসে দৌড়াদৌড়ি করতেছে, কোথাও মশক আছে কিনা, রশি আছে কিনা দেখবে। কিছুক্ষণ পরে তিনি দেখলেন একটা ছোট্ট মরক্কান আফ্রিকান একটা মেয়ে, আফ্রিকা দেশের একটা দেশ, মরক্কান আফ্রিকান একটা মেয়ে, নিগ্রো কালো, ছোট্ট একটা মেয়ে কুয়ার পাশে দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসে। মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি ডাক দিয়ে বলতেছে, মা তুমি আমারে দেখে হাসো কেন? বলে, হুজুর আপনার অস্থিরতা দেখে হাসতেছে। আপনার নাম কি? বলে, আমার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। হুজুর আপনার নাম শুনেছি, আপনি এই মরক্কের অনেক বড় মুহাদ্দিস। হুজুর দৌড়ান কেন, অস্থির কেন? কয়, মারে কুয়ার ভিতরে পানি আছে, আমি অজু করব, পানি উঠাবো, আমি নামাজ পড়বো, নামাজের রক্ত চলে যায়। দেখেন আগের যুগে আল্লাহর ওলিরা নামাজের জন্য কেমন দেওয়ানা ছিল। আমরা নামাজ ছেড়ে দিছি, নামাজ ভুলে গেছি, নামাজ ভোলা যাবে না। সলাত সলাত, নামাজ নামাজ। আল্লাহকে সেজদা দেওয়ার মতো বড় ইবাদত আর কিছুই নাই। সেজদা দিয়ে স্থিরতার সঙ্গে যখন পড়ে থাকবেন, আপনার দিল নরম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। ডাক দে, বান্দা সেজদা দিছো কেন, কি চাও? আল্লাহ ডাক দেখে, বান্দারে যা, তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। নামাজ হবে মাঝে মধ্যে, হ্যাঁ, প্রত্যেক জুমাতে। এর নাম দিছি বতরি মুসল্লি। আমাদের ফরিদপুরে বতরি মুসল্লি মানে সিজনওয়ারি মুসল্লি। খালি শুক্রবার আসলে বিনার বড় সেন্ট প্যান্ট মাইরে দিয়ে, জুব্বা জাব্বি ফাঞ্জি ফাঞ্জি গাই দিয়ে, একটু ভাব বুক দিয়ে মসজিদে আস্তে 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 যায়। যখন ইমাম সাহেব খুতবা শুরু করে, তখন আস্তে করে যায় ঢুকে। আর যখন সালাম ফিরে,
ওরে বাপরে বাপ, মসজিদে মনে আগুন লেগে গেছে। কে কারা কি মসজিদ থেকে বেরিয়েছিল ইস্তেমা, এটা আমার ঢাকাতে বেশি আর কি। আর আমাদের দেশের কিছু লোকেরা ফতোয়া দিয়ে দিছে মুনাজাত না করলেও চলে। মুসল্লি চিন্তা করছে ফতোয়া তো পাইছি, না করলেও চলে। কি কথা কন না কা, না করলেও চলে, পাইছে একটা যুক্তি, না করলেও চলে। এই চলে চলে বলতে বলতে শয়তানে কয় খালাতো ভাই তুমি থাকতে আর আমার কোনো চিন্তা নাই, তুমি যে কাজ বাগাই দিছো ও কাজ আমি 1450 বছরও পারি নাই। কি কথা কন না কা, কত বছরে 1450 বছর আমি পারছি না, তুমি যে কাম করে দিছো যাও বাঙালির একবারে শেষ করে দিছো। না করলেও চলে, পাইছি একটা মশলা, নাম দিছি মশলা, না করলেও চলে। হাজিরিন, মেয়েটি ডাক দে বলল হুজুর কিসের জন্য দৌড়ান? বলে মারে ওযু করব, পানি উঠাবো, দড়িও নাই, মশক নাই, কিভাবে পানি উঠাই মা বলো। মেয়েটা ডাক দিয়ে বলতেছে হুজুর মনে কিছু নিবেন না, দড়ি আর মশক ছাড়া কি কুয়ার ভিতর থেকে পানি কি উঠানো যায় না? আরো জোরে বলেন। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এ ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ইমাম জাজুলি চিন্তায় পড়ে গেলেন, বলে কি মেয়েটা দরিয়ার মশক ছাড়া মা কিভাবে পানি উঠাবো রে মা? মেয়েটা ডাক দে বলল হুজুর তাহলে আপনি দাঁড়ান, আমি পানি উঠাচ্ছি। মেয়েটা একটা পাথর নিয়ে এসে কুয়ার পাশে পাথরখানা দিয়ে দাঁড়াইলেন। ছোট্ট মেয়েটা কুয়ার ভিতরে মুখ লাগাইয়া কি যেন পড়ে, আর কুয়ার মধ্যে থুতু নিক্ষেপ করে, কি যেন পড়ে, আর কুয়ার মধ্যে থুতু নিক্ষেপ করতে লাগলো। ইমাম জাজুলি বলতেছেন দুনিয়ার মানুষে আমার চোখকে তো আর ফাঁকি দিতে পারবো না। দেখলাম কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া সমানে সমান হয়ে গেল। একটা লোকের জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ওলি আছে না নাই? কিয়ামত পর্যন্ত ওলি থাকবে। পাগল দেখলেই মারবেন না, পাগলদের ভিতরে কিছু মজ্জবু থাকে। সবাই কিন্তু পাগল না, সবাই কিন্তু গাঁজা খায় না, সবাই কিন্তু আপনার ওই গাঁজা সেবন করে না, সবাই কিন্তু মাদক সেবন করে না। এদের ভিতরে বাবা কিছু মজ্জুব আছে শাহজালালের মাজারে, সবাই কিন্তু আওলা জাওলা না। আল্লাহর ওলির ওইখানে কিছু মজ্জুব বাবা থাকে, আমি নিজে তার বাস্তব প্রমাণ। ওখানে হোটেল কুরাইশির মালিক আছেন, তিনি সুন্নি মানুষ, বন্ধু খুব ফুলতুলি সাহেব কেবলার মুরিদ। ওনার হোটেলে মাঝে মধ্যে সিলেটে গেলে আমি বিশ্রাম করি, আমার খুব আদর করেন, ভালোবাসেন। উনি ওনার জীবনের ঘটনা বলছিলেন, হুজুর আমার একটা পা বয়স হয়ে গিয়েছিল, ডাক্তার বলেছিল আপনার একটা রোগের সমস্যা, এটাকে অপারেশন করা লাগবে, না হলে অসুবিধা। বলতেছে আমি বসতে পারতাম না, শুধু দাঁড়ায় থাকতাম, পা বাঁকা করতে পারতাম না, লেবেল করে রাখা লাগতো। বড় বিপদে পড়ে গেলাম। আমি চিন্তা করলাম আমি তো দরগার পাশেই থেকে আল্লাহর ওলির বারগাহে, তাহলে আমার তো একজন ডাক্তার আছে, আমি ওই ডাক্তারের কাছে আগে চিকিৎসা নিয়ে আসি। উনি আসার পরে আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহের মাজারের পাশে দাঁড়াইয়া তিনি হাতটা বাড়াইয়া বলতেছে, রব্বি আমি তোমার ওলির বরগাহে দাঁড়াইছি আজকে, আল্লাহ আমি মাজুর, আমি অসুস্থ, আল্লাহ তোমার শাহজালাল যদি তোমার ওলি হয়ে থাকে, আল্লাহ আজকে আমার এই বিপদ থেকে তুমি আমারে বাঁচাও। আল্লাহ তোমার এই যার পাশে দাঁড়াইলাম তারও যদি তুমি ভালোবাসে থাকো, আল্লাহ তার উসিলা ধরতেছি, আল্লাহ আমার এই বিপদ থেকে তুমি আমারে বাঁচাও। উনি বললেন আমি মোনাজাত করে চলে আসছি। আসার পরে ওইখানে কিছু পাগল থাকে, ওখান থেকে আলাদা একটা বিশ্রামের জায়গা আছে, উনি তো ওখানে সবসময় থাকে, সবাই ওনার চিনে।
তো ওখানে একটা বিশ্রামের জায়গায় ভিতরে ওরা কাওয়ালি গাচ্ছে। কাওয়ালি বুঝছেন না আপনারা? কিছু কাওয়ালি মানে অলিদের শানে শের গাইতেছিল। তা বললেন আমি ওইখানে গেলাম, ওইখানে যাওয়ার পরে ওরা কাওয়ালি শেষ করে চলে গেলাম, আমি বসে আছি। এমন সময় একটা মজ্জুব আসছে। মজ্জুব আসিয়া বলল, তোর নাম কি? এটা বলে হা। তোর পায়ে বলে সমস্যা? বলে হা। এই যে তোর জন্য ওষুধ নিয়ে আসছি। গা শির উঠছে। আমার এই হোটেলে বসায় বসা উনি বলতেছিলেন, ফরিদি সাহেব আমার জীবনের বাস্তব কথা বলতেছে আজকে। আওয়াল, আব্দুল আওয়াল সাহেব ওনার নাম। উনি এখনো জিন্দা আছে। দরগাতে যদি যান তো দেখবেন হোটেল কুরাইশি। বন্ধু আমার মজ্জুব এসে তেলটা নিয়ে এসে বলতেছে, তোর ওষুধ আনছি। তোর কোন জায়গার সমস্যা? বলে এই পাটা। তখন এই মজ্জুব তেল হাতে নিয়ে নিজের হাতে তেল দিয়ে মালিশ করে দেওয়ার পরে মজ্জুব ওনারা দাঁড়া করাই দিয়া বসায় দিয়া বললেন, থাক আমি চললাম। উনি বললেন, আর কোনোদিন আমি বারগাহে শাহজালালের মাজারে এই মজ্জুবকে আমি আর কোনোদিন দেখি নাই। চিৎকার করে বলবেন আল্লাহু আকবার। এই কুতুব আছে, এখনো জমিনে ওলি আছে। কথা বলেন না কেন? এখনো জমিনে কিয়ামত পর্যন্ত পৃথিবী ওলি শূন্য থাকবে না। এরা দুনিয়ার লোভ করে না, অর্থের লোভ করে না, টাকার লোভ করে না, সাম্রাজ্যের লোভ করে না, মাসনদের লোভ করে না। এরা দুনিয়ার থেকে বিরাগী হয়ে শুধু আল্লাহর জন্য নিয়োজিত থাকে। বাস্তব থেকে বললাম আজকে। উনি এখন সুস্থ, আমার আর অপারেশন লাগে না, আল্লাহ নিজে অপারেশন করাই দিচ্ছে। আল্লাহু আকবার। বন্ধু আমার সুলাইমান জাসুলি খুবই চিন্তায় পড়ে গেলেন। তিনি পেরেশানির মধ্যে পড়ে গেলেন। হায় হায়, এটা কি করে সম্ভব? মেয়েটা ভিতরে চলে গেল। উনি ওযু করলেন, নামাজ পড়লেন, পানি পান করলেন। ওই সেই করে ঘর দরজার পাশে দাঁড়ায় বলতেছে, মা রে দরজা খোলো, মা দরজা খোলো রে, মা দরজা খোলো। মেয়েটা বলতেছে, হুজুর দরজা খোলা নিষেধ, আপনি চলে যেতে পারেন। বলে, মা যেই আমল দিয়ে আজকে কুয়ার নিচ থেকে পানি উঠাইলাম, মা ওই আমলের সাহেবের দোহাই দিলাম, আমারে ফিরাই দিও না। দুটি কথা জানার জন্য মা তোমার দুয়ারে আসছি। মেয়েটা দরজা খুলে বলেন, হুজুর এমন একজন মহামানবের দোহাই দিয়েছেন, দরজা না খুললে পারলাম না। বলেন কি চান? বলে, মা রে কোন আমল দিয়া কুয়ার নিচ থেকে আজকে পানি উঠাইলা? বলে, হুজুর এই আমলের নাম দুরুদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।